এই গরমে শরীর এবং মন ঠান্ডা করার জন্য একটা মজাদার শরবতের রেসিপি নিয়ে আসছি। বরাবরই এটা কেউই পছন্দ করে না। বাট এইটা খাওয়ার পরে আমি জাস্ট ফ্যান হয়ে পড়েছি এটার উপরে, এই শরবতটার উপরে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বিট নরমালি কেউই পছন্দ করে না। আর সবথেকে বেশি আমি এই জিনিসটাকে ইগনোর করতাম। এরপরে যখন এই গরমের মধ্যে আমার মা এই শরবতটা বানিয়ে দিয়েছিল বিটের, তখন আমি এটার প্রতি জাস্ট ফ্যান হয়ে পড়েছিলাম। আর এমনিতেও এই সবজিটা খুবই উপকারী শরীরের জন্য। শরীরে রক্ত বৃদ্ধি করে এবং নানা ধরনের নানা সমস্যা থেকে রোগ প্রতিরোধ করে। তাছাড়া বাহিরের কিছু দোকানে আছে যারা শরবত বিক্রি করে, তারা দেখা যায় যে স্যাকারিন ইউজ করে। স্যাকারিনটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর এর জন্যই তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি, যাতে বাহিরের কোনো শরবত না খেতে হয়, ঘরেই তোমরা পরিষ্কারভাবে ভালো জিনিস দিয়ে তৈরি করে খাও। তো যাই হোক, এখানে চিনি লাগছে ১ বাটি, আর হচ্ছে লবণ আর আদা, কাঁচামরিচ। আর হ্যাঁ, কাঁচামরিচটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো আমরা একটু দিয়েছিলাম যাতে একটু ঝাল হয় এর জন্য। যাই হোক, এরপরে হচ্ছে লেবুর রস দিয়ে দেব। তারপর একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর একটা ভালো একটা পাত্রে নামিয়ে নেব। শুধু বিটের রসগুলোই নেব। ছাকরাগুলো ফেলে দেব যাতে গলায় না বাজে। ওগুলা নিলে একদমই বাজে লাগে। আমি ১ম একবার ট্রাই করছিলাম। খুবই বাজে লাগছিল। তো যাই হোক, এখানে শুধু বিটের পিওর রসগুলো নিয়েছি। এরপর আমরা জাস্ট সব তো মিশিয়ে ১ম এ নিয়ে নিয়েছিলাম। সত্যি তোমরা যদি একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবা। আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। যারা স্কুল থেকে কলেজ থেকে আসে একদম রোদ থেকে, তাদের যদি একটু ঠান্ডা করে দেওয়া যায় তাহলে অসাধারণ। আর নরমালি কোনো বাচ্চারাই এই বিটের রসটা একদমই পছন্দ করে না। মানুষের দোষ কি দিব ভাই? আমি নিজেও পছন্দ করতাম না। এখন পুরাই প্রেমে পড়ে গেছি। আর এটা আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যেই নিজেই বানিয়ে খাই। তো খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।